নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, সরকার বদলে যায়, নতুন সরকার আসে, কিন্তু ধর্ষকদের চরিত্র, তাদের পাশবিকতা বদলায় না, বরং তা সময়ের সাথে সাথে আরও নৃশংস হচ্ছে, আরও বিপজ্জনক হচ্ছে। যেই কাণ্ডটা বারুইপুরে ঘটল তার জন্য কোনো সমালোচনাই যথেষ্ট নয়, তার জন্য কোনো নিন্দাই যথেষ্ট নয়। আমরা সবাই খুব মর্মাহত। একটা 11-12 বছরের মেয়ে জন্মদিনের গিফট কিনতে গেছিল দোকানে, তখন থেকে সে নিখোঁজ। 4 জুলাই বিকেল থেকে 5 জুলাই সকালে বারুইপুরের ধপধপি পঞ্চায়েত এলাকার সূর্যহাট অঞ্চলে একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায় এবং সহজেই বোঝা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই যে পাশবিকতা, সেটা আমরা অতীতেও অনেকবার দেখেছি। প্রত্যেকবার আমরা শিউরে শিউরে উঠেছি, প্রত্যেকবার অনেক সমালোচনার ঝড় উঠেছে, প্রত্যেকবার তৎকালীন সরকারের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি এবং আলটিমেটলি আমরা দেখেছি যে প্রকৃত বিচার হয়নি এবং সমাজের বুকে এই সমস্ত ঘটনার বাড়বাড়ন্তকেও আটকে রাখা যায়নি। এবার সময় এসেছে নতুন কিছু প্রমাণ করবার, নতুন করে বিষয়টা ভাববার। বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিক্রিয়া কিন্তু খুব সাংঘাতিক হয়েছে। স্বাভাবিকভাবেই অঞ্চলের স্থানীয় মানুষ তারা এই ঘটনাটাকে মেনে নিতে পারেনি। জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে, শিয়ালদা নামখানা লাইনের ট্রেন লাইন অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে এবং যে 4-5 জনকে পুলিশ অ্যারেস্ট করেছিল সন্দেহজনক ব্যক্তি হিসাবে, অভিযোগ যে স্থানীয় কোনো বিজেপি লিডার থানা থেকে নাকি তাকে ছাড়িয়ে নিয়ে যায় তাদেরকে, এবং এদের মধ্যে একজন ধরা পড়ে যায় স্থানীয় মানুষের হাতে, তাকে গণপিটুনি দেওয়া হয় এবং আলটিমেটলি সে মারা যায়। তো একটা ভয়ানক অবস্থায় ব্যাপারটা রয়েছে। যদিও পুলিশ এটা অস্বীকার করেছে, পুলিশ বলেছে এমন কোনো ঘটনা ঘটেনি, কোনো বিজেপির কোনো শীর্ষস্থানীয় নেতা বা কোনো নেতা, কোনো প্রকারের কোনো নেতাই অভিযুক্তদের ছাড়িয়ে নিয়ে যায়নি। এখন অবধি 2 জন অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে, একজন মারা গেছে, তাকে যেটা পাবলিক লিঞ্চিং সেটা হয়েছে। যদিও গণপিটুনি সমর্থনযোগ্য নয়, কখনোই সমর্থনযোগ্য নয়, কিন্তু এই যে ঘটনাটা যারা ঘটালো তাদের গ্রেপ্তারি কবে হবে, তাদের সবার গ্রেপ্তারি কবে হবে এবং শেষমেশ তাদের বিচারের অবস্থা কি দাঁড়ায়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে সেদিক থেকে বিচার করলে। তার কারণ এই সমস্ত ধর্ষণের ঘটনা যখন ঘটেছে তখন আমরা তৃণমূল আমলে দেখেছি সেখানে একটা পলিটিক্যাল প্যাট্রোনাইজিংয়ের ব্যাপার চলে আসে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ব্যাপার চলে আসে। হয়তো পাবলিকের চাপে, মিডিয়ার চাপে সরকার সেই সময়ের জন্য কিছু মানুষকে অ্যারেস্ট করে যারা এই ঘটনার সাথে জড়িত, কিন্তু পরবর্তীকালে সাক্ষীর অভাবে, আমাদের বিচার প্রক্রিয়ার যে গাফিলতি আছে তার সুযোগে আমরা দেখি যে তারা কিন্তু ছাড়া পেয়ে যায়, বেল পেয়ে যায় এবং ধীরে ধীরে কিন্তু তারা সমাজের সাথে মিশে যায়। এরকম এই ধরনের হিনিয়াস ক্রাইম তারা আবারও সংগঠিত করতে পারে, এমন একটা সম্ভাবনাও তৈরি হয়। এবার সময় এসেছে এই সাইকেলটাকে বন্ধ করে দেওয়ার। এই সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তারা যেগুলো বলেছিলেন যে নারী সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত প্রাধান্য দিয়ে দেখা হবে, আমার ধারণা সেই কথা তারা রাখবেন। কারণ যতদূর আমরা মুখ্যমন্ত্রীকে বুঝেছি, বর্তমান মুখ্যমন্ত্রীকে তার রাজনৈতিক কেরিয়ারে শুভেন্দু অধিকারী যতটা বুঝেছি, এবং বিরোধী পার্টি নেতাদেরও তার সম্বন্ধে যা মনোভাব বা তার সাথে কাজ করার সময়ে যে মনোভাব, সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তবে দেখব তিনি কিন্তু কাজ করার মানুষ। আমার ধারণা তিনি এই সাইকেলটা ভাঙবেন এবং তিনি প্রমাণ করবেন পুলিশ মন্ত্রী হিসেবে এবং অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে যে এই পার্টি, এই সরকার অপরাধীদের আড়াল করবে না। সে অপরাধীরা যে পার্টির সাথেই যুক্ত হোক না কেন। এখন তো বিভিন্ন জায়গায় এমন খবর আসছে দেখছি যে অপরাধীরা নাকি বিজেপির সাথে জড়িত। দেখুন, অপরাধীরা সবসময় না সেফ জোন চায়, সেফ শেল্টার চায়।
এবং সব থেকে বেশি সেফেস্ট শেল্টার কি, যে পার্টি ক্ষমতায় আছে তার ছাতার তলায় থাকা। এটা আজকে নয়, এটা চিরকাল ধরেই যারা ক্রিমিনাল তাদের একটা মাইন্ডসেট। কিন্তু সেটা রাজনৈতিক পার্টিকে প্রমাণ করতে হয় যে আমরা কাদেরকে আমাদের ছাতার তলায় আশ্রয় দেব এবং কাদেরকে প্রোটেক্ট করব। আজকে যদি বিজেপি সরকার এটা প্রমাণ করে দেয় যে তারা কোনো অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখবে না, ধর্মীয় পরিচয় দেখবে না, যে অপরাধ সংগঠিত করেছে, যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধেই তদন্ত চলবে, এবং তদন্ত চলে যদি প্রমাণিত হয় যে সে দোষী, তবে একদম সুপ্রিম পানিশমেন্ট। এই ধরনের অপরাধে একদম সুপ্রিম পানিশমেন্ট হওয়া উচিত, পরিষ্কার কথা, মৃত্যুদণ্ড। কোনো কিছু 1 ইঞ্চি নিচে হওয়া উচিত না, সোজা মৃত্যুদণ্ড। এবং জানি আমি, এগুলো আমরা বহুবার পড়েছি ক্রিমিনাল সাইকোলজি, যে মৃত্যুদণ্ড কার্যকর করে এই সমস্ত অপরাধ বন্ধ করা যায় না, এটা আমি জানি। কিন্তু এই ধরনের অপরাধে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজাও হতে পারে না, সেটাও আমাদের মনে রাখা উচিত। সুতরাং মৃত্যুদণ্ড দেওয়া উচিত এবং সামাজিক প্রচারও চালানো উচিত, মানে কন্টিনিউ করা উচিত, যাতে করে এই ধরনের ধর্ষণের বিরুদ্ধে একটা সামাজিক মনোভাব তৈরি হয়, বিশেষ করে যেই সমস্ত অঞ্চলে এই প্রবণতাটা অনেক অনেক বেশি। সুতরাং দুটোই প্যারালালি চলা উচিত, সামাজিক অভিযানও চলা উচিত, অ্যাওয়ারনেস প্রোগ্রামও চালানো উচিত, এবং এই সাইকোলজি যদি ধীরে ধীরে পরিবর্তন করা যায় সেই চেষ্টাও করা উচিত। কিন্তু একই সাথে যারা করছে তাদের সাথে ন্যূনতম মানবিকতা দেখানো উচিত না, কারণ তারা এতটাই পাশবিক, এতটাই নৃশংস মানের লোক, আমার ধারণা তাদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই, আমি বিশ্বাস করি। কিন্তু যেটার দিকে মূল লক্ষ্য থাকবে যে প্রশাসন এই ঘটনার পর কি করে। আমিও মনে করি যে প্রশাসন সব ধরনের ঘটনা আটকাতে পারে না, কারণ যখন সমাজে অনেক মানুষ এই ধরনের নৃশংস মানসিকতার দ্বারা চালিত হয়, তখন প্রশাসনের পক্ষে সম্পূর্ণভাবে ঘটনা রোধ করা সম্ভব নয়। কিন্তু প্রশাসনের আরও সজাগ এবং সচেতন হওয়া উচিত। একটা ঘটনাও যদি ঘটে সেটাও কিন্তু বিশাল বড় ক্ষতি। আজকে যে নাবালিকা চলে গেল, সে হয়তো ডাক্তার হতে পারত, সে হয়তো ইঞ্জিনিয়ার হতে পারত। যার কোল খালি করে গেল, তার কি অবস্থা, সে মৃত্যুর সময় কতটা যন্ত্রণা পেয়েছে, সব দিকগুলো আমাদের ভাবা উচিত। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অপরাধ সংগঠিত হয়েছে এবং যারা অপরাধী তারা যেন ছাড়া না পায়, রাজনৈতিক পরিচয়, ধর্মীয় পরিচয় দেখে তারা যেন ছাড়া না পায়। বিজেপি সরকার যদি এই একটা প্রেসিডেন্স তৈরি করে দেয় না, তবে রাজনীতির মোড় ঘুরে যাবে। এই সমাজে যে একটা সমাজ যে একটা অভিমুখে চলছে যে রাজনৈতিক দলের ছত্রছায়া থাকলে 7 খুন মাপ, এই একটা মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যাবে। গতকালকে মাননীয় মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি একটা খুব ভালো কথা বলেছেন যে বিজেপি পার্টির লোকও যদি ট্রাফিকে হেলমেট ছাড়া যায় তারও জরিমানা হবে। আমরা এই সরকারকেই দেখতে চাই, যে সরকার রাজনৈতিক পরিচয় দিয়ে কাউকে মাপবে না, যে সরকার রাজনৈতিক পরিচয়, সামাজিক, ধর্মীয় সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনের শাসন অনুযায়ী কাজ করবে। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে এখানে কিন্তু সরকারের কাছে সেই অপশানটা রয়েছে নিজেদের সেই বক্তব্যকে প্রতিষ্ঠা করবার। এবং আমার ধারণা এই সরকার শক্তভাবে এই ধারণাটাকে সমাজের বুকে গেঁথে দিতে পারবে যে তুমি যত বড়ই অপরাধী হও না কেন, তুমি যতই রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকো না কেন, অপরাধ যদি করো সাজা তোমাকে পেতেই হবে। এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই প্রত্যাশা। গতকাল এই বিষয়ে আরেকটা ঘটনা ঘটেছে, একটা কনসিকুয়েন্স বলা যেতে পারে। মমতা ব্যানার্জি নাকি ভেবেছিলেন যে তিনি বারুইপুরে যাবে, তখনই তার বাড়ির সামনে অনেক পুলিশ জড়ো হয়। মমতা ব্যানার্জির তরফ থেকে বলা হয়, কালীঘাট তৃণমূল দাবি করতে থাকে মমতা ব্যানার্জিকে আটকানোর জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে, এত পুলিশের জমায়েত করা হয়েছে যাতে করে বারুইপুরে তিনি যেতে না পারেন। অথচ তিনি বারুইপুরে যাচ্ছেন, বাড়ি থেকে বেরিয়েছেন, এমন কোনো দৃশ্য কোনো সংবাদ মাধ্যমেরই ক্যামেরাবন্দি হয়নি। অতএব গোটা ব্যাপারটাই কি তিনি একটা ধোঁয়াশা তৈরি করছেন, নাকি সুযোগ বুঝে কোপ মারবার চেষ্টা করছেন, সেটা ভগবানই জানে। কিন্তু তার যে ভূমিকা ছিল, মমতা ব্যানার্জির যে ভূমিকা ছিল
রাজ্যে ঘটে যাওয়া বিগত ধর্ষণগুলোর ক্ষেত্রে, সেটাও ইতিহাস ভুলবে না, সেটাও সমাজ ভুলবে না। আর রাজনীতি সচেতন মানুষ তো ভুলবেনই না। কামদুনি থেকে শুরু করে আরজিকর পর্যন্ত সরকারের যে মনোভাব দোষীদের আড়াল করবার জন্য, এবং তারা কিন্তু সেই কাজে সফলও হয়েছিল। তারা কিন্তু কোনো ঘটনাতেই দোষীদের আলটিমেটলি সাজা দেয়নি। বেশিরভাগ দোষী যারা প্রকৃত দোষী তারা কিন্তু বেরিয়ে গেছে। সাক্ষ্যের অভাবে, বিচার প্রক্রিয়ার গাফিলতির সুযোগ নিয়ে তারা কিন্তু বেরিয়ে গেছে। সুতরাং মমতা ব্যানার্জির কোনো নৈতিক মুখ নেই যে তিনি এই সমস্ত ঘটনা নিয়ে কথা বলবেন। যদিও বিরোধিতা যারা করেন, বিরোধী দল, তারা স্বাভাবিকভাবে এই ইস্যুগুলো নিয়ে রাজনীতি করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এবার বিজেপি সরকার যে তৃণমূলের সরকার থেকে আলাদা, সেটা কিন্তু কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে, এবং সেই পরিসর কিন্তু এবার তৈরি হয়েছে। আমাদের সবার নজর থাকবে রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিকভাবে বারুইপুরের অপরাধীদের সাথে কি ঘটে। তারা কি আলটিমেটলি গ্রেপ্তার হয়, নাকি তারা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকার সুযোগ নিয়ে অথবা কোনো অদৃশ্য জাদু বলে বেরিয়ে যায়, বা মানে এই গ্রেপ্তারির যে থ্রেটটা আছে তাদের ওপর, সেটাকে কাটিয়ে তারা বেরিয়ে যায়, অথবা গ্রেপ্তার হলেও বিচার প্রক্রিয়ায় নানা রকম গাফিলতির সুযোগ নিয়ে তারা পার পেয়ে যায়। সেদিকে আমাদের সবার নজর থাকবে। আমরা চাই অপরাধীরা ধরা পড়ুক, শুধু ধরা পড়লেই হবে না, তাদের শাস্তি সম্পূর্ণ হোক এবং একদম ক্যাপিটাল পানিশমেন্ট, সুপ্রিম পানিশমেন্ট তাদের দেওয়া হোক। নমস্কার, ভালো থাকবেন।